নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধন ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের নিজ নিজ জেলার লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতায় প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেতন 29,000 টাকা থেকে শুরুতেই বেতন থাকছে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের এখানে কোনো আবেদন মূল্য লাগছে না। যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে পিওন, ব্রাঞ্চ ক্লার্ক, অফিসার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, যাতে তোমাদের কাছেও বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি বন্ধন ব্যাংকের। তো এখানে তোমাদের আবেদন করার আগে অবশ্যই কিছু ইনফরমেশন তোমাদের কালেক্ট করতে হবে, যে এখানে আবেদন কারা করতে পারছে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি। তোমরা অনেকেই জানতে চাইবে যে সিলেকশন প্রসেসটা কি, এখানে কি কি ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারো। তো তার জন্য আমি কি করব, তার জন্য পিডিএফ এ চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধন ব্যাংক ভ্যাকেন্সি 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানে কিন্তু একটি পোস্ট নয়, ভেরিয়াস পোস্ট, অর্থাৎ একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তুমি যে কোনো পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ঠিক আছে, পরবর্তী কি বলা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে ভালো করে বুঝে নাও। দেখো, অ্যাডমিনিস্ট্রেশন সহ অ্যানালিটিক্স, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ক্লার্ক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তারপরে অফিসার লেভেল থেকে পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, একদম লম্বা লিস্ট। ম্যানেজার, হেড অফ অপারেশন আছে, তারপরে রিলেশন ম্যানেজার আছে, রিকভারি অফিসার আছে, এক্সপার্ট অফিসার আছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। এবার দেখো, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। কারা আবেদন করতে পারবে? যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারছে, আবার যাদের অভিজ্ঞতা আছে তাদেরও কিন্তু আবেদন করা যাবে। এবার হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ এই যে ভিডিওটা, এটা কিন্তু যারা ত্রিপুরা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল সহ যে কোনো রাজ্য থেকে দেখছো, অর্থাৎ আসাম থেকেও যারা দেখছো, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কি? সিলেকশন হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সামের কোনো ঝামেলা নেই। সরাসরি ইন্টারভিউতে যাবে। তোমাদের কিভাবে আবেদন করবে সেখানে তোমাদের এসএমএস বা মেলের মাধ্যমে তোমাদের জানানো হবে যে অমুক ডেটে তোমাদের ইন্টারভিউ, এবং সেখানে তোমাদের উপস্থিত হতে হবে। সেটা তোমাদের লোকাল যে ব্যাংকিং ব্রাঞ্চ আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং সেখানেই তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, এবার দেখো, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। তবে একটা কথা তোমাদের বলে রাখি, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু এজ লিমিট থাকবে। সব পোস্টের জন্য কিন্তু 18 থেকে 40 নাও থাকতে পারে, কারণ কিছু এক্সপিরিয়েন্স পোস্ট আছে যেখানে কিন্তু তোমাদের বয়স বেশি থাকবে, আপার এজ লিমিট বেশি থাকবে। কিন্তু যে পোস্টগুলোতে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সেখানে কিন্তু এজ কম থাকবে, মানে আপার এজটা কম থাকবে, কিন্তু মিনিমাম এজ তোমার 18 বছর হতেই হবে। ঠিক আছে, আবেদন মূল্য, কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, মাধ্যমিক ক্যান্ডিডেট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তুমি যে যোগ্যতা থেকে তোমার অর্জন করেছো সেই যোগ্যতা দিয়েই তুমি আবেদন করতে পারবে। এবার হচ্ছে যে তোমাদের আবেদন করার জন্য এখানে লিঙ্ক যেটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আবেদন কিভাবে করবে সেটা দেখো। আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটিস অ্যাট বন্ধন ব্যাংক। তো এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। তোমাদের অবশ্যই যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এই ইন্টারফেসে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করতে পারবে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। দেখো, বেতন হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বেতন থাকবে। ঠিক আছে, কিন্তু তবে আমি ন্যূনতম তোমাদের বেতন বলে দিচ্ছি যে 29,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন তোমাদের বেতন থাকবে। অর্থাৎ দেখো, বিভিন্ন পোস্ট তার জন্য লেভেলও আলাদা
এবং বেতনের লেভেলটাও কিন্তু আলাদা থাকবে। ঠিক আছে, এটাই তো স্বাভাবিক। এবার হচ্ছে এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। বন্ধন ব্যাংকের তরফ থেকে একটা বিশাল বড় একটা অপরচুনিটি, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার আবেদন করার প্রসেস কি, এই জায়গাটা একটু স্ক্রল করে নিচের দিকে নামার পরে তোমরা দেখতে পাবে জয়েন আওয়ার টিম, এখানে জয়েন আস নাও এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে একটা হচ্ছে প্রেফার্ড ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে প্রেফার্ড লোকেশন, অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও এবং কোন লোকেশনে কাজ করতে চাও। বিশাল বড় সুযোগ। দেখো তুমি এখান থেকে কিন্তু ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবে। যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো বা উচ্চ মাধ্যমিক করেছো বা মাধ্যমিক করেছো তারা কি করবে, এখান থেকে যে কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করবে। আমি ধরো তোমাদের ব্রাঞ্চ ব্যাংকিং সিলেক্ট করছি, কারণ তাহলে কি হবে, তোমাদের ব্রাঞ্চের বিভিন্ন যে ব্রাঞ্চ ব্যাংক অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার আমি ব্রাঞ্চ ব্যাংকিংটা সিলেক্ট করে নিলাম ডিপার্টমেন্ট হিসাবে। এরপরে হচ্ছে প্রেফার্ড লোকেশন, অর্থাৎ তুমি কোন লোকেশনে তুমি প্রেফারেন্স চাইছো। তো আমি এখান থেকে লোকেশন কলকাতা দিয়ে দিচ্ছি, কলকাতা। ঠিক আছে, আমি লোকেশনও দিয়ে দিলাম। এরপরে তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে তোমার নেম, তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে চেকবক্সে সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে হচ্ছে তোমার পিনকোড নাম্বারটা দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারেন্ট পিনকোড নাম্বারটা দিয়ে দিতে হবে, যেমন আমি একটা পিনকোড নাম্বার দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে তোমাকে স্টেট চুজ করতে হবে। এখান থেকে তুমি লম্বা স্টেটের একটা লিস্ট তুমি পেয়ে যাবে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের এখান থেকে তুমি পেয়ে যাবে। তুমি যদি আসাম থেকে বিলং করো আসাম সিলেক্ট করবে, তুমি যদি ত্রিপুরা সিলেক্ট করো দেখো ত্রিপুরাও তুমি পেয়ে যাবে, এই যে ত্রিপুরা আছে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারো। এরপরে হচ্ছে কারেন্ট সিটি অ্যান্ড টাউন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখান থেকে ভদ্রেশ্বর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভদ্রেশ্বর দিয়ে দিলাম। তাহলে ভদ্রেশ্বরের লোকেশনের মধ্যে যে বন্ধন ব্যাংক আছে সেখানে কিন্তু পোস্টিং হবে। এরপরে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা, হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবার তুমি এখানে বিবিএ দেখতে পাচ্ছ, বিই দেখতে পাচ্ছ, এমএ এমবিএ দেখতে পাচ্ছ, তোমার যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ না, তাহলে কি করবে, আদার্স দিয়ে দেবে। ঠিক আছে, আদার্সটা দিয়ে দেবে। এরপরে তুমি কোন ইয়ারে পাস করেছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখো তুমি যে ইয়ারে পাস করো না কেন, এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই যে 2021-এ পাস আউট হতে হবে, 2022, 24, না, এরকম কোনো ব্যাপার নেই। একদম লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে, যত পুরনোই তুমি পাস আউট হও না কেন, ঠিক আছে, এখানে তুমি বসিয়ে নিতে পারবে। এরপরে এক্সপিরিয়েন্স লেভেল, দেখো তুমি যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হও, কোনো অভিজ্ঞতা নেই, তাহলে তুমি ফ্রেশার্স সিলেক্ট করবে। আর তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে তুমি এক্সপিরিয়েন্স সিলেক্ট করবে এবং এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে এখানে এন্টার করতে হবে। আর তুমি যদি ফ্রেশার্স হও তাহলে তোমার সেগুলোর কিছু প্রয়োজন হচ্ছে না। এগুলো করার পরে তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো ভরিয়ে নেবে, এগুলো ভালো করে ফিল আপ করে নেবে। এগুলো ফিল আপ করার প্রসেসটা কি, পরে এগুলো ফিল আপ করার পরবর্তী প্রসেসটা কি সেটা তোমাদের দেখাচ্ছি। আগে এগুলো ফিল আপ করে নিই। তো দেখো আমি এগুলো ফিল আপ করে নিয়েছি। এগুলো ফিল আপ করার পরে এবার কি করতে হবে, তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে আমি ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাকে আপলোড রিজিউম বা সিভি তোমাকে আপলোড করতে হবে। তুমি জানো যে কোনো ব্যাংকে বলো বা যে কোনো প্রাইভেট সংস্থায় তুমি আবেদন করতে গেলে সিভি কিন্তু মাস্ট, অর্থাৎ বায়োডাটা তোমাকে তৈরি করতে হবে। বায়োডাটা রিলেটেড ভিডিও যদি তোমরা চাও তাহলে ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে, দেখো ওই ভিডিওটা করতে গেলে ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে তাহলেই আমি জানবো তোমরা বায়োডাটা রিলেটেড ভিডিও প্রত্যেকে চাইছো, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের দেব এবং তার জন্য প্রত্যেকে কমেন্টে জানাও যে বায়োডাটা রিলেটেড ভিডিও তোমাদের চাই। ঠিক আছে, এবার এখানে তোমাকে বায়োডাটাটা আপলোড করতে হবে। ওকে, তারপরে তোমাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং তোমাকে একটি ভ্যালিড মেল আইডি তোমাকে এন্টার করতে হবে, তারপরে তোমাকে সাবমিট করতে হবে। এগুলো করার পরে আর কিচ্ছু করার দরকার নেই, কোনো আবেদন মূল্য লাগছে না, প্রত্যেকে আবেদন করতে পারছে। এবার তোমরা ইনফরমেশনটা কোথায় পাবে, ইনফরমেশনটা পাবে তোমাদের মোবাইল নাম্বার এবং মেল আইডিতে তোমাদের মেল আসবে যে অমুক ডেটে তোমাদের ইন্টারভিউ। দেখো অনেকের কিন্তু ডাক এসছে, শুধু তোমাদের বলে নয়, অনেকের কিন্তু ডাক এসছে। কিন্তু দেখো হিউজ ক্যান্ডিডেট, এবার সবাইকে তো একসাথে ডাকতে পারে না, সেগুলো পার্ট বাই পার্টে ডাকে। আগে কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু তবে এবার থেকে নতুনভাবে তারা নিয়োগের জন্য একটা প্রসেস শুরু করেছে। মানে কিছু পার্ট প্রথমে ডাকবে, তারপরে বাদবাকি পার্টগুলোকে পরবর্তী সময়ে ডাকবে। তার জন্য বলছি প্রত্যেকে আবেদন করো, যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, একদম নির্দ্বিধায় আবেদন করো। যারা আগে আবেদন করেছো তারা আবার নতুন করে আবেদন করার চেষ্টা করো, কারণ তোমরা অনেকেই বলবে যে স্যার আমি তো আগে আবেদন করেছি 2019-এ, 22-এ, 23-এ, 24-এ এরকম আবেদন করেছি। নো,
এই যে আবেদনটা, এই আবেদনটাকে তোমাদের নতুনভাবে করতে হবে, কারণ তোমার বায়োডাটার মধ্যে কিছু তোমার যোগ্যতা হয়তো ইনক্রিজ হয়েছে, সেই যোগ্যতাটাকে এখানে সঠিক করে তোমাদের আপলোড করতে হবে। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আগে দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দিয়ে অন্য মোবাইল নাম্বারটা দেবে, অন্য মেল আইডি দেবে, দিয়ে তোমাদের আবেদন করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ডাকার সুযোগ আছে, কারণ তারা পুরনো অ্যাপ্লিকেশনগুলোকে সেগুলোকে রিজেক্ট করে আবার নতুন আবেদন তারা কিন্তু অ্যাকসেপ্ট করে। তার জন্যই বলছি এই প্রসেসগুলোকে তোমাদের ফলো করতে হবে যদি আবেদন করতে চাও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।